নৌজওয়ানেরা, এই দুনিয়া জমিনে এক শ্রেণীর মানুষ আছে যারা ইবলিস শয়তানের দলদাস হয়ে 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 নবীর উম্মত উম্মতি গুলোকে আল্লাহ মাননেওয়ালা গুলোকে তাদের দাস দাসী বানাতে চায়, তারা পৃথিবীর খুদা হতে চায়, তারা আজকে দিনে নমরুদ ফিরাউন হতে চায়, আজকে দিনে সাদ্দাত আবু জেহেল হতে চায়, আজকে দিনের ইয়াজিদ হতে চায়। কিন্তু তারা সবাইকে মাথা নত করিয়ে দেয়, সবাইকে গোলাম বানিয়ে নেয়, সবাইকে দাস দাসী বানিয়ে নেয়, সবাইকে তাদের ইশারাতে নাচায়। শুধু এক জায়গায় এসে তারা বড় ছাড় খেয়ে যায়, তাদের কাছে এসে ঝাড় খেয়ে যায় যারা কিনা নিজেদের জান মাল সব কিছু মদিনাওয়ালার কদমে কুরবান করে দেয়। এদেরকে কোনোভাবে তারা দমাতে পারে না, বোম দিয়েও পারে না, বন্দুক দিয়েও পারে না, গুলি দিয়েও পারে না। তার প্রমাণ আপনারা নিজেরা অনেকে আছেন, অনেককে কত অফার দেওয়া হয়েছে কিনতে পারেনি, অনেককে কত জেল খাটানো হয়েছে থামাতে পারেনি, অনেককে কত ভয় দেখানো হয়েছে রুখতে পারেনি, অনেকে টাকা লোভ দেওয়া হয়েছে আব্বাসের থেকে সরে যা পারেনি। কেননা এদেরকে তো আমি ধরে ধরে মদিনাওয়ালার সঙ্গে জুড়তে চাই, এদেরকে ধরে ধরে মদিনাওয়ালার কাজগুলোকে করাতে চাই। আমার নবী বুঝাবার জন্য ধরুন 100 কাজ রেখেছে, কমসে কম 10টাও যদি করতে পারি কিয়ামতের দিনে তো বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চেষ্টা করেছিলাম 10টা পেরেছি পারিনি, কমসে কম এটাও তো বড় ওসিলা হয়ে যাবে। কেন আমার আল্লাহ আমার নবী পাককে এত সম্মান এত ইজ্জত দিয়েছে, কিয়ামতের দিনে সর্ষে দানা পরিমাণ ঈমানও যদি থাকে তারাও জান্নাতি হয়ে যাবে। এই যুবকেরা, এই জন্য এদেরকে হাজারো চেষ্টা করে যখন রুখতে পারে না, ঠিক পৃথিবীর জমিনে একদল ইমানদার রয়ে গেছে, তারা যুগে 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 সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে যায়, অন্যায়ের বিরুদ্ধে লড়ে যায়, জালিমদের বিরুদ্ধে লড়ে যায়, দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়ে যায়, দেশপ্রেমিকের কাজ করে যায়, গরিবের সেবা করে যায়, সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকে। এই যে হকবাদী যারা রয়েছে এদেরকে যখন কোনোভাবে পারে না, তখন এই বেঈমানগুলো কি করে, একদল মুনাফিক পীর বাজারে নামায়, একদল মুনাফিক পীরজাদা বাজারে নামায়, একদল মুফতি মাওলানা বাজারে নামায়, একদল আলিম বাজারে নামায়। কি করে চিনবেন তাদেরকে? তারা ফাজাইলের কথা শুধু শোনাবে, কিন্তু সমাজকে আমার নবী পাকের সংগ্রামের কথা শোনাবে না। আল্লাহ নবী পৃথিবী যখন ধ্বংসের দিকে চলে গিয়েছিল, এই পৃথিবীতে জেনা ভরে গিয়েছিল, এই পৃথিবীতে খুন ভরে গিয়েছিল, এই পৃথিবীতে মাকে হত্যা করা হতো, এই পৃথিবীতে বাপকে হত্যা করা হতো, এই পৃথিবীতে নারীগুলোকে জ্যান্ত পোতা হতো, এই পৃথিবীতে রাজা মহারাজা গুণ প্রজাগুলোকে গলায় পেরে দিয়ে দাস দাসী রাখিল যখন বানিয়ে রেখেছিল, তাদের হাত থেকে এই ধ্বংস পৃথিবীকে যিনি বাঁচিয়েছিলেন, অন্যায়কে মিটিয়েছিলেন, সন্ত্রাসী বন্ধ করেছিলেন, মা বাপের মর্যাদা দিয়েছিলেন, নারীর অধিকার দিয়েছিলেন, ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন, গরিবকে তার অধিকার পাইয়েছিলেন, এই পৃথিবীতে নাই যিনি প্রতিষ্ঠিত করেছেন উনি অন্য কেউ নয়, আল্লাহর বন্ধু নবী মুহাম্মদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। সাহাবা হুজুরদের উপরে এত জুলুম হয়েছে, ওই জুলুম যদি আমাদের উপরে হয় আমার তো বড় ভয় লাগে, ঈমান বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে। ওইটুকু ছেলের হাতে ফোন, আল্লাহ নবী সাহাবাদেরকে দেখে শিক্ষা নাও, তাদের উপরে জুলুম হয়েছিল কেন
হয়েছিল, তারা আল্লাহর পক্ষে ছিল, তারা নবীর পক্ষে ছিল। তারা জালিম অত্যাচারী শাসক আবু জেহেল উতবা সাইবার বিরুদ্ধে ছিল। তারা এমন করে গরিবদের পক্ষে ছিল, এতিমদের পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল, সভ্যতার পক্ষে ছিল, সন্ত্রাসদের বিরুদ্ধে ছিল। এই জন্য সন্ত্রাসরা ক্ষমতার জোরে সাহাবাদের উপরে কেমন জুলুম করেছে। গরম মরুভূমির বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে। সাহাবারা এই অবস্থাতে কষ্ট সহ্য করতে করতে ইন্তেকাল হয়ে গেছে। তথাপিও সাহাবারা আল্লাহ নবীকে ছাড়েনি। আর আজকে আমার ভাইগুলোকে বলা হয় গান ছেড়ে দাও, ছাড়তে পারছে না। যাত্রা ছেড়ে দাও, এগুলো শয়তানের ফাঁদ, ছাড়তে পারছে না। হারাম খাওয়া ছেড়ে দাও, ছাড়তে পারছে না। যদি জানতাম হাজারে হারামে 10,000 কোটি টাকা পেয়েছে আলাদা কথা, 200-500 ওটাই ছাড়তে পারছে না। কোরআনের মাহফিলে আসো, আসতে পারছে না। কি বলবো কেন? ভেতরটা খারাপ হয়ে গেছে। আফসোস করতে হবে। ভাববো হয়তো আমার কথা শুনে অনেকে মুচকে মুচকে হাসতেও পারে, আব্বাস সিদ্দিকী কি ভুলভাল বকছে। হ্যাঁ রে ভাই, আমি ভুলভালই তো বকছি। কেন? হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে বলেছিল, আপনার মতো সুন্দর পৃথিবীতে কেউ এসেছে বা আসবে আমার ধারণাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তোমার মতো বিচ্ছিরি দেখতে আমি কাউকে দেখিনি। শুনছেন তো নাকি? বলছে আস্তাগফিরুল্লাহ। কেন বললো? এর রসুলের টান আছে, তাই এর মুখ থেকে আবু জেহেলের কথাটা শুনে আস্তাগফিরুল্লাহ বলছে, আর আবু বকরের কথাটা শুনে সুবহানাল্লাহ বলছে। কি তার মানে? আমাদের দিলটা আবু বকরের স্টাইলের দিকে আছে, হয়তো পুরো হতে পারিনি, কিন্তু ওই দিকে টান আছে। কিন্তু আজকের দিনও আবু জেহেলের দিকে টান দিল আছে না? নাই। আচ্ছা, তাহলে আজকে আমার কথা শুনে কেউ বলবে যে হ্যাঁ ঠিকই বলছে, আমাদের তো কোনো উচিত নয়। গান তো আমাদের কালচার নয়, সিনেমা তো আমাদের কালচার নয়, সুদ খাওয়া তো আমাদের কালচার নয়, হারাম খাওয়া তো আমাদের কালচার নয়, ফ্রিতে হাত পাওয়া তো আমাদের কালচার নয়, জালিম চোর বদমাইশদের পিছনে দলের পিছনে ঘোরা তো আমাদের কালচার নয়। তো এটা বেঈমানদের কালচার হতে পারে, চিটিংবাজদের কালচার হতে পারে, শয়তানদের কালচার হতে পারে, নবীর উম্মতদের কালচার তো এটা নয়। অথচ আমরা এই কালচারে কেন ঢুকে গেলাম? তাহলে অনেক দিন ধরে আমাদেরকে ঢুকানো হচ্ছে। অনেকের মধ্যে আমার কথাটাকে নিতে পারে, আবার অনেকে বলবে দূর খালি খামাখাই বকছে। কবে মরবো সে তখন ভাবা যাবে কইলি, যখন মরবো তখন ভাবা যাবে কইনি। আবার অনেকে ভাববে মরে গেলেই তো মিটে যাবে, ওসব কথা ছাড় দিকি। কি গো, ভাবে না? ভাবে না? আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এই পৃথিবীর জমিনে কত বড় বড় দাদা এসেছিল, পৃথিবী যাদেরকে এখনো স্মরণ করে সন্ত্রাস হিসাবে, পৃথিবী যাদেরকে স্মরণ করে খুনি হিসাবে, পৃথিবী যাদের ইতিহাস শুনলে চমকে যায়, তাদের মধ্যে থেকে একজনের নাম বলছি। আপনারা হয়তো ইতিহাসে পড়েছেন, চেঙ্গিস খান এত বড় সন্ত্রাস, এত বড় পাওয়ারফুল ছিল, যে যে এলাকা কোনো দখল করত, শুধু মানুষ নয়, নারী নয়, বাচ্চা নয়, গাছপালা পশু পাখি কিছুই বাদ দিত না, সবগুলোকে পুড়িয়ে কতল করে দিয়ে খালি মাঠ করে দিয়ে তারপরে সেখান থেকে পার হতো। যদি জানতাম দখল করে সেগুলোকে আবাদ করছে, তা নয়। এইভাবে চেঙ্গিস খান দখল করতে 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 যখন বাগদাদের জমিনে গেল, বাগদাদে মুসলমানদের বসবাস ছিল, কিন্তু এই মুসলমানগুলো আল্লাহ ভুলে গিয়েছিল, নবী ভুলে গিয়েছিল। তাদের উপরে যখন চেঙ্গিস খান হামলা করে দিল, তারা আল্লাহর সাহায্য পেল না, কেননা তাদের দিল তো
আল্লাহর সঙ্গে জুড়ে ছিল না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, নামে তো মুসলমান হলো, তাদেরকে এত মারা মেরেছিল, মাথার খুলি দিয়ে আমল করে বাগদাদের জমিনে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করে ফেলেছে, বড় বড় মিনার তৈরি করে ফেলেছে। এইভাবে বাগদাদকে উজাড় করে দিয়েছে। মুসলমানের রক্তেতে দাজলা নদী খানা লাল হয়ে গেছে। তথাপিও তো গুটি কত মোমেন মুসলমান তাদের মধ্যে ছিল। এই গুটি কতকের মোকাবেলায় যখন এই বিশাল পাওয়ারফুল চেঙ্গিস খান এসে গেল, ওই গুটি কতকের সামনে চেঙ্গিস খানের নাম নিশান আল্লাহ মিটিয়ে দিল। আরো জোরে বলুন সুবহান। কামিয়াবির জন্য অনেক লাগে না, ঈমান লাগে, গুটি কতক হলেও হয়ে যাবে। কি বুঝলেন? কি বুঝলেন? কামিয়াবির জন্য অনেক লাগে না, কি লাগে? আল্লাহর সাহায্য লাগে। আর আল্লাহর সাহায্য ঈমানদারদের উপরে হবেই। শুনছেন তো নাকি? গুটি কতকের দ্বারা কামিয়াবি হয়ে গেল। আর সেই গুটি কতকের থেকে কামিয়াবির পর প্রচার হতে 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 আজকের দিনে পৃথিবীর বুকে 200 কোটি হয়ে গেছে। জোরে বলুন। এই রিসেন্ট দেখেন না, প্যালেস্তাইনের উপরে কম জুলুম হচ্ছে না? প্যালেস্তাইন ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা দেশ প্যালেস্তাইন। আর যারা ঝগড়া করছে তারা নিজেদের ঘরে ইসরায়েল বলে। ইসরায়েল বলে পৃথিবীতে কোনো দেশ নাই, তারা বলে। আমি মানি না। শুনছেন তো নাকি? তারা বলে। আর আমার মানা তাদের কিছু যায় আসে কিনা আমি সেটাও বলছি না, কিন্তু আমি মানি না, কারণ মিথ্যাকে মেনে নেওয়াটাও ঈমানের জন্য ক্ষতিকারক। এবার আমি মানি না, কেউ মানাবার জন্য আমাকে ক্ষতিও করতে পারে। এটাই তো পরীক্ষা, এটাই পরীক্ষা। তা এই তাদের নাম দিয়া ইসরায়েল, ছোট্ট একটা দেশ প্যালেস্তাইন। আর ইসরায়েল তাদের নাম দেওয়া, তাদের পাশে পৃথিবীর শক্তিগুলো, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স। কথা বুঝে আসছে? পৃথিবীর বড় শক্তি, পরমাণু বোমা আছে, কত কি রয়েছে, সবাই মিলে প্যালেস্তাইনের পিছনে লেগে গেছে। আর প্যালেস্তাইনের না বোম আছে, পরমাণু বোমা তো দূরের কথা, বোমও নাই। কচুপুড়া যদি জানতাম ছোটখাটো বোম থাকতো। কথা বুঝে আসছে? তাও নাই জানতাম, সেটাও নেই। পাথর নিয়ে, ঢিল নিয়ে, চামগুল তিলে বেরিয়েছে, চামগুল তিলে বেরিয়েছে। আরে পরমাণু বোমা শক্তির বিরুদ্ধে, পৃথিবীর দাদাদের বিরুদ্ধে তোদের সাহস কি রে? তারা বলে আমাদের দিকে কি আছে না আছে দেখার দরকার নাই, আমাদের সাথে আল্লাহ ও রসুল আছে। জোরে বলুন। মিডিয়া সব দেখায় না, কথা বুঝে আসছে না? তাদেরও অনেক অসুবিধা আছে। কিন্তু খোদার মার ইসরায়েলের ওপরই শুরু হয়েছে। যদি না শুরু হতো, এই ছোট্ট একটা দেশের কাছে এতগুলো শক্তি এক জায়গায় হওয়ার পর মীমাংসাতে বসবে কেন? বুঝছেন না বোঝেন? এই বুঝছেন না বোঝেন? তাহলে আমি প্রথম কি বললাম? কামিয়াবির জন্যে ঈমান লাগে। কি লাগে? আরব দুনিয়া সাথ দিচ্ছে কি না দিচ্ছে প্যালেস্তাইন ভাবে না। কথা বুঝে আসছে না? না, আরব দুনিয়া সাথ দেবে কি না দেবে ভাবে না। কারণ ঈমানদারদের জন্য আরব দুনিয়া লাগে না, ঈমানদারদের জন্য কোরআন ও মুহাম্মাদুর রাসূলই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মানে কালামুল্লাহ, আল্লাহর কথা। ওই বিধান অনুযায়ী চলা মানে আল্লাহর কথাই চলা। অবাক করা বিষয়, আমরা বদরে পড়েছিলাম, বদরের ইতিহাস। 313 জন, আর সন্ত্রাসদের দিকে কত? 1000-এর ওপরে। সন্ত্রাসদের হাতে তরোয়াল আছে, সংখ্যাটাও বেশি। যাদের সংখ্যা 313 জন, তাদের হাতে খাজুরের ডাল। শুনছো তো নাকি? এসব ওয়াজ আর হয় না। এ হয় কেন করে না জানেন? এসব ওয়াজ করলে তাদের দুনিয়ার প্রভুরা অখুশি হবে।
এসব ওয়াজ দুনিয়ার প্রভুদের করা নিষেধ আছে। কেন এ ওয়াজ করলে এইগুলো সব চাঙ্গা হচ্ছে এখন থেকে, দেখো এদের ইমান চাঙ্গা হবে। এই জন্য দুনিয়ার যারা প্রভু তারা অনেক বক্তাদের ঘরে সব পয়সাতে কিনে রেখেছে। তারা আসবে বাবারা বাবারা মশাল্লা বারাকাল্লা রসগোল্লা পান্তুয়া সব করতে চলে যাবে, এসব শিখাবে না। কেন এই ওয়াজ করলে দুনিয়ার প্রভুদের অসুবিধা আছে, ঘাবড়ে যায়। শুনছেন তো নাকি? হ্যাঁ, অলরেডি সিলেবাসে এই ওয়াজ বন্ধ আছে। এই যে সিলেবাস চলে না শিক্ষা প্রতিষ্ঠানে, এসব ওয়াজ পড়ানো বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন কি জানি না। কেন? ওসব প্রতিষ্ঠানগুলো তলে তো সব ওদের মাইনেতে, বুঝতে পারছেন তো নাকি? বন্ধ করে দিচ্ছে। আর আমি ওয়াজ করব আমারই পাড়ার মুসলিম ঘরের ছেলেরা মধ্যে থেকেই। কালকে 10 জন বলবে উনি সমাজকে গরম করছে। কে বলবে? বলবেন তো অমুসলিম ভাইরা? না, তারা জানে যে আমাদেরও ধর্মের কিতাবে অনেক লড়াইয়ের ইতিহাস আছে। তারা বলবে না। কে বলবে? মুনাফিক মুসলমান। কে বলবে? হ্যাঁ, তারা কি বলবে? উনি ব্রেন ওয়াশ করে। এরকম কথা শুনেছেন না? শুনেন না? উনি মানুষকে মেন্টালিটি কি করে ওয়াশ করছে না, কি সব বলে বলবেন তো। কত শয়তানের কথা মনে রাখবো, অনেক শয়তান। কটা শয়তানের কথা মনে রাখবো বলেন না? কি গো, আমার যুবকদের অসুবিধা হচ্ছে না? যেগুলো বসে আছেন আপনাদের অসুবিধা হচ্ছে না? যে বসে পড়েছি আল্লাহ কি হবে? কাউকে ধরে নিয়ে এসে বসালাম, আমি বলেছি বসো বাবা। কেন? এটা আমার ডিউটি। কিন্তু ধরে বসানো ডিউটি নয়। কথা বুঝাস? তো বদরের ময়দানের কথা শুনেছি বা পড়েছি কি আল্লাহ নবী এবং মদিনার মানুষের উপরে হামলা করবে বলে সন্ত্রাসরা আগিয়ে গেল। সন্ত্রাসের সংখ্যা কত? 1000। আর জান বাঁচাবার জন্য ঢাল হয়ে ডিফেন্স করার সংখ্যাকারীদের সংখ্যা কত? 313। যারা মারতে যায় না, ডিফেন্স করতে গেছে। আমার মাকে না মারো, আমার বেটিকে না মারো, আমার দেশের উপরে হামলা যেন না করো, এই ডিফেন্স। পাকিস্তান আমার দেশের উপরে হামলা করবে, আমরা বলবো নাকি না বাবা মারপিট করতে নাই? বলবো নাকি? তুই শয়তান আগে থেকে এলি কেন? আমরা ডিফেন্স করবো না? করবো না? ডিফেন্স করতে গিয়ে কার গর্দান উঠে গেছে না গেছে আমি কি করবো? কিন্তু তুই আগ বেরিয়ে এলি কেন বল? তুই তোললে থাকবে যা, আমি আমারলে থাকবে যাই, তাই না? তো রসুল মদিনাবাসীকে নিয়ে আছে, শয়তান আবু জেহেল উতবা সাইবা ওর গা কুটকুট করছে, ও সহ্য হচ্ছে না। ও কি করেছে? 450 কিলোমিটার দূর, কম বেশি 1000 সন্ত্রাসরা সৈন্য নিয়ে মদিনার উপরে জোর করে হামলা করতে আসছে। যেমন আজকে সন্ত্রাসগুলো প্যালেস্তাইনের উপরে হামলা করলো। ইতিহাস জানেন কি জানি না? হিটলার যখন ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল, ইহুদি হচ্ছে অভিশপ্ত জাতি, আর হিটলার কে? খ্রিস্টান। আজকে আমেরিকা কে? খ্রিস্টান। ময়া কাঁদা দরদ দেখাচ্ছে। কেন? তোর যদি এতই দরদ হয় তো তুই তোর দেশে একটু জায়গা দে না, ঢুকা না। ওরা জানে এই অভিশপ্তদের ঢুকালে অসুবিধা আছে। হিটলার যখন মেরে ফেলছিল, পৃথিবীর কোন দেশ ওদেরকে জায়গা দেয়নি। আহা, মসজিদে আকসার প্রতিবেশীরা, আমার নবীর মান্যওয়ালারা, সরল প্রাণ দরদি মানুষেরা, তাদেরকে জায়গা দিল, ওয়েলকাম, আসো। যেমন আমরাও বাঙালিরা, আমার নবীর উম্মত গুলো সব সময় দেখেছি যখনই কেউ মরে দরদ দিয়ে বাঁচাই আমরা। কারো গদি ঠেকাতে হবে দরদ দিয়ে আমরা, কারো হয়ে লড়তে হবে দরদ দিয়ে আমরা, কারো ঘর ঠেকাতে হবে দরদ দিয়ে আমরা। আর সে বেটা ক্ষমতায় এসে বারবার লোটে আমাদের বাড়ি। কিন্তু আমরা বোকা। আমাদের তো শিক্ষা নেওয়া দরকার। একবার ঠকেছি, দুবার ঠকেছি, 3বার করে ঢুকতে যাব। কিন্তু কি করব? কিছু করার নেই। বোঝে কে? বেশি বললে আবার যেতে যেতে গাল দিতে দিতে যাবে, বাপও তুলবে, মাও তুলবে। তুলে যা বাবা, কেউ না দেখুক, তোর বিচার তোমার আল্লাহ করবে। তোর বিচার দুনিয়ার কোন আদালতে আমি দিনই দেবো না, তোর বিচার আমার আল্লাহ করবে। আর আল্লাহ যখন বিচার হবে, ওই বিচারের মতো বিচার দ্বিতীয় কেউ করতে পারে না। শোনো, শিক্ষা নাও।
প্যালেস্টাইনবাসী কি করলো? তাদেরকে আহলান সাহালান ওয়েলকাম বলে জায়গা দিল। তাদের ঘর ছিল না, প্যালেস্টাইনবাসী ঘর দিয়েছে। তারা খেতে পেত না, প্যালেস্টাইনবাসী খেতে দিয়েছে। তাদের বাঁচার জায়গা ছিল না, প্যালেস্টাইনবাসী তাদের জন্য লড়ে বাঁচতে দিয়েছে। তারা আস্তে আস্তে প্যালেস্টাইনবাসীর কাঁধের ওপরে ভর দিয়ে শক্তিশালী হয়ে 80 বছর হয়ে যাওয়ার পর তারাই আজকে প্যালেস্টাইনবাসীদের ঘরে মেরে বার করে দিচ্ছে। শুনছ? মেরে বার করে দিচ্ছে। আমরাও 77 বছর হয়ে গেছে, 3 বছর বাকি আছে। আমাদেরও 77 হয়ে গেছে। যাদেরকেই বাঁচিয়েছি বারবার, তারা সব কটা বেটা এখন মুখে কুলুপ দিয়ে বসে আছে, কারো মুখে কথা নাই। টেনে আমাদেরকেই হত্যা হয়, বাস থেকে আমাদেরকেই ফেলে, সব জায়গায় আমাদেরকেই কাটা হয়। তারা শুধু ময়া কাঁদা কাঁদে আমাদের কাছ থেকে কিছু নেবে বলে। দরদ দিয়ে কেউ আমাদের জন্য লড়েনি। ভাষা খারাপ লাগছে নাকি কারো? যদি পেন হয় উঠে যাও, কি করবো আর? বুকে যদি কষ্ট হয় উঠে যাও। আমার যখন আছে 8টা পর্যন্ত টাইম, আমি তো বলবো বাবা কি। তবে উম্মতে মুহাম্মাদি নবীর স্বার্থে বলছি, আল্লাহর স্বার্থে বলছি, অন্য কোনো স্বার্থে নয়। ভাল লাগে লাও, না ভাল লাগে না লাও, কিন্তু আল্লাহর সাহায্য তাদের উপরে হয়েছে। কেন? তারা উপযুক্ত একটা লিডার পেয়েছে। সেই লিডারের দ্বারা আল্লাহ তাদেরকে সাহায্য করেছে। তোমাদেরকেও আল্লাহ লিডার দিচ্ছে, নিতে পারো যদি আল্লাহর সাহায্য তোমরাও পাবে। আজ নিতে না পারো, যা পারো করো। আল্লাহ সাহায্য হলো তাদের উপরেও। তারাও দেখি পাথর নিয়ে, চামগুলতি নিয়ে লড়তে যাচ্ছে। হায় রে প্যালেস্টাইনবাসী, বদরের কথা শুনেছিলাম, খাজুরের ডাল নিয়ে গেছিল তরোয়ালের বিরুদ্ধে, খালি পায়ে গিয়েছিল ছিঁড়া পাটা জামা পরে লোহার ড্রেসের বিরুদ্ধে, তীরের বিরুদ্ধে। সংখ্যা কম ছিল, জালিমদের সংখ্যা বেশি ছিল। তোদেরই সাহসকে দিল। প্যালেস্টাইনবাসীও বলেছিল সেদিনও বদরের সাহাবাদের দিকে যিনি ছিলেন, আজও তিনি আমাদের দিকেই আছেন, তিনি আল্লাহ ও রসুল। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কখনো সন্তানের কুরবানি দিয়েও পরীক্ষা লা ইব্রাহিম নবীকে নিয়েছিল। আল্লাহ কখনো পরিবার বাপ মাদেরকে কুরবানি দিয়েও পরীক্ষা নেয় যে বান্দা কতটা সবর করে, ধৈর্য ধরে। কেন? সবই তো আমার। যে ধৈর্য ধরতে পেরেছে, সবর করতে পেরেছে, আল্লাহ তাকে কামিয়াবি দিয়েছে। এই সমাজে হাজারো আলেম ঘরে, হাজারো বক্তা ঘরে, হাজারো মুফতি ঘরে, হাজারো পীরজাদা, হাজারো পীর সাহেব ঘুরে বেড়ায়, দুশ্মন নেই। আমার দুশ্মন ভরি ভরি আছে। আমি খারাপ বলে তাই কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। কিন্তু কারা আমার দুশ্মন সেটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। কোন নবী প্রেমিক আমার দুশ্মন, না চোর আমার দুশ্মন, এটা ভাবতে হবে। কোন নবী প্রেমিক আমার দুশ্মন, না খুনি আমার দুশ্মন, ভাবতে হবে। যদি খুনি চোরেরা আমার দুশ্মন হয়, তাহলে জানতে হবে ইনি নবী পাকের পক্ষে আছে বলে আজকের আবু জেহেল দুশ্মনী তো করবেই। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে, ভাবতে হবে। এ মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আল্লাহ নবী সাহাবারা যখন বদরের জমিনে গিয়েছিল, ওই সময় সাহাবা হুজুরদের দেখে, আনন্দ দেখে নবী অবাক হয়েছিল। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। আমার সাহাবাদের সংখ্যা 313 জন, ওদিকে 1000-এর উপরে আমার সাহাবাদের হাতে খাজুরের ডাল রয়েছে, ওদিকে তীর বল্লম যুদ্ধের ঢালও রয়েছে। আমার সাহাবাদের গায়ে ছিঁড়া ফাটা জামা রয়েছে, তাদের গায়ে যুদ্ধের লেবাস রয়েছে। আমার সাহাবারা জমিনের উপরে খালি পায়ে গরমে দাঁড়িয়ে আছে, তারা উট ঘোড়া পেছনে দাঁড়িয়ে পিঠে রয়েছে। এই লড়াইয়ের পর ওই ময়দানেতে সাহাবাদের থেকে সামন করে রাসূল অবাক হয়ে গেলেন। সাহাবাদের মধ্যে কোনো ভয়ও নাই, ডরও নাই। সাহাবাদের মধ্যে কত আনন্দ খুশি রয়েছে। কেন? সাহাবারা জানে আমাদের দিকে কেউ যদি নাও থাকে, তরোয়ার অস্ত্র তীর বল্লম না থাকে, কিন্তু না থাক, আমাদের দিকে তো আল্লাহ ও রসুল রয়েছে। সাহাবারা আমার নবীকে এইভাবে বিশ্বাস করেছে, এইভাবে আমার নবীকে মেনেছে। সাহাবারা জানে মৃত্যু সবার একদিন না একদিন হবে।
এই মৃত্যুর পরে দুটো ঠিকানা, একটা জান্নাত অপরটা জাহান্নাম। যদি আল্লাহ রসুলকে খুশি করে যাওয়া যায় জান্নাত পাওয়া যাবে, আল্লাহ খুশিকে খুশি না করা যায় জাহান্নাম যাবে। মরণ আমার কবে আছে কেউ বলতে পারবে না। তরোয়ালের তলায় থাকার পরও মৃত্যু না হতে পারে, আর এসি ঘরে বাড়িতে বসে থাকার পরও মৃত্যু হয়ে যেতে পারে। উঁচু বাড়ি থেকে পড়ার পরে মৃত্যু না হতে পারে, চেয়ার থেকে টুক করে ওপর হয়ে পড়বে, মৃত্যু হয়ে যেতে পারে। হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ। তাই সাহাবারা জানে জিন্দেগি তো আমাদের নয়, তিনি তো দিয়েছে, কিন্তু আমরা যে কাজে নেমেছি এই কাজেতে আল্লাহ ও নবী খুশি আছে। জিতবো কি জানি না, সংখ্যা তো কম, কি ফাইসাল্লাহ হবে জানি না, কিন্তু ইচ্ছা আল্লাহ রসুলের পক্ষে। আজও আমার ভালোবাসার মানুষদের বলি, জিতবে কি জানা দরকার নাই, আল্লাহর সঙ্গে দিলের কানেকশন করে বলো, আল্লাহ হার জিত তোমার কুদরতি হাতে আছে। প্রতিজ্ঞা নিয়েছি কুরাইশ বংশের বাচ্চার সাথে দাঁড়াবো, এতে হার হবে কি জিত হবে আমার জানার দরকার নাই। আমি এতটুকু জানি কোন জালিম সন্ত্রাস চোরেদের সাথে আমি না। এটাই তো ফাইসাল্লাহ হওয়া দরকার। গাছ তুমি লাগাও, ফল হবে কি হবে না, বাঁচবে কি বাঁচবে না, ওটা তোমাকে কে দায়িত্ব যে মাথা মারা। হাদিস পাক তো এটাই বলছে। আলেম মানুষ বসে আছে, জিজ্ঞেস করুন, যেদিন সিংহাই ফু দেবে কিয়ামতের শুরু হয়ে যাবে, তোমার হাতে যদি একটা গাছও থাকে, যে সব তো ধ্বংস হয়েছে লাগিয়ে কি করব, না ওটা তোমার কাজ নয়, তোমার ডিউটি লাগানো। হবে কি হবে না, ধ্বংস হবে, ওটা তোমার কাজ, ভাবতে হবে না। কথা কিছু বুঝলেন? অনেকে বলে যে কি হবে, তোরা তো 5 জন আছিস, কি করবি? 5 জন আর 50 জনটা বড় কথা নয়, আমি 5 জন থাকি আর 1 জন থাকি, আল্লাহর জন্য আছি, বাস এটা বড় কথা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? এই জমিনের উপর ইসলামের জন্য, ইসলাম মানে আমরা যদি মনে করি শুধু নামাজ রোজা দাড়ি টুপি, তাহলে বড় ভুল হয়ে যাবে। ইসলাম নামাজ রোজা দাড়ি টুপি, তার আগে অনেক কাজ রয়েছে। নামাজ দাড়ি টুপি এগুলো তো ব্যক্তিগত ইবাদতের জিন্দেগি, তার আগে অনেক বড় বড় কাজ আছে। ইসলাম মানে নাই প্রতিষ্ঠিত করা, ইসলাম মানে মানবতা প্রতিষ্ঠিত করা, ইসলাম মানে খোদার্থকে খানা খাওয়ানোর ব্যাপার, ইসলাম মানে অসহায়কে আশ্রয় দেওয়া, ইসলাম মানে এতিমকে সাহায্য করা, ইসলাম মানে গরিবের পাশে দাঁড়ানো, ইসলাম মানে মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে সংগ্রাম করার না। যদি জালিম আমেরিকাও হয়, জালিম যদি পৃথিবীর শক্তিশালীও হয়, তথাপিও তুমি একজন যদি থাকো, তোমাকেও সেই জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। আমি একা কি করব ওটা তোমার কি হবে জানা দরকার নাই, কমসে কম তুমি জালিমের বিরুদ্ধে এটা তোমার আল্লাহকে দেখানো দরকার। আল্লাহ এটা যদি দেখে বান্দা জালিমের বিরুদ্ধে, আমার আল্লাহ তোমাকে পরকালে নাজাত দেবে। অনেকে মনে করে নামাজ মানে ইসলাম, রোজা মানে ইসলাম, হজ মানে ইসলাম, দাড়ি টুপি গুটি কত জিনিস ইসলাম। না না না, এটা একটা মুনাফিকদের চক্রান্ত। অনেকে বলে বাবা ফিতনায় যেতে হবে না, অনেকে বলে বাবা এসব দিকে খেয়াল করতে হবে না, নামাজ পড়ো দাঁড়িয়ে রাখো টুপি বড় হয়ে যাবে। এটা একটা মুনাফিকদের কাজ। কেননা ইসলামকে যারা ছোট করে দিচ্ছে, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা না। তোমার শিক্ষা ব্যবস্থা কেমন হবে ওটা ইসলামের ব্যাপার, তোমার সংসার জীবন কেমন হবে ওটা ইসলাম শিখিয়েছে। এক কথায় তোমার ধর্মনীতি, তোমার অর্থনীতি, তোমার সমাজনীতি, তোমার পরিবার নীতি, তোমার প্রতিবেশী নীতি, তোমার রাজনীতি, তোমার রাষ্ট্রনীতি, তোমার এডুকেশন নীতি, তোমার জিন্দগির প্রতিটা নিঃশ্বাস নিঃশ্বাস নিঃশ্বাস, প্রতিটা নিঃশ্বাসে সে সমস্যার সমাধান করে দেবে যিনি, সেই ধর্ম সেই রাস্তার নাম হলো ইসলাম। আরো জোরে বলুন সুবহান।
আপনি যান। ও বস, আমি বলতে হবে, আমি যা বলার বলে দিয়েছি। কানে কানে বলছে দাঁড়িয়ে আছে বসতে, আমি না বারবার বলতে পারবো না, কথা মাথায় ঢুকছে না ঢুকে না। বসতে হয় না জানে না কেউ, সব জানে বসতে হয়, ধর্মের মাহফিলে বসতে হয়। তারপরেও যদি না বসে আমি কি করতে পারি? আর জায়গা নেই সেটাও বলবো না, জায়গাও রয়েছে, তারপরে যদি না বসে আমি কি করতে পারি? এতে সময় নষ্ট করার সময় আছে ভাই? কি বলছি, সময় নষ্ট করার সময় আছে? নিজের কবরে নিজেকে জবাব দিতে হবে। কে তোমার সাথে চলছে, কে তোমার সাথে চলে না, ওটা দেখে লাভ নাই। তুমি তোমার আল্লাহর কাছে কি জবাব দেবে, তুমি তোমার চিন্তা করো। তোমার নেতা যা করেছে তোমায় করতে হবে, তোমার নেতা যেটা নিষেধ করেছে তোমাকে ছাড়তে হবে। তবে এখানে মনে রাখবে, কেউ যদি নামাজ কাজা করে ও নিজের ওপরে জুলুম করেছে, কেউ যদি রোজা কাজা করে ও নিজের ওপরে জুলুম করেছে, কেউ যদি হজ না করে ও নিজের ওপরে জুলুম করেছে, কেউ যদি মদ খেয়ে ফেলে ও নিজের ওপরে জুলুম করেছে, কেউ যদি জেনা করে ফেলে ওরা নিজের ওপরে জুলুম করেছে। যুবকেরা, নিজের ওপরে যখন জুলুম হয়ে যায়, আল্লাহর কাছে তুমি যদি নিরিবিলি নিঝুমে গভীর রাত্রিরে দুনিয়া যখন ঘুমাবে, তুমি যদি মাথাটা নত করে দিও চোখের পানি ফেলে আল্লাহকে বলো, আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে দি। আল্লাহ আমি জেনা করেছি, সুদ খেয়েছি, মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, আল্লাহ আমি নামাজ কাজা বলেছি, অন্যায় করে ফেলেছি। ওরে আমার যুবক ভাইরা, শুনে রেখে দে বোনেরা, আমার আল্লাহ তো দয়ালু, নবী বলছে দুনিয়ার কাউকে জানাবে না, আমার আল্লাহ গোপনে গোপনে তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহান। কিন্তু মদ খেয়েছো নিজের গুনাহ, কিন্তু মদকে সমাজে প্রতিষ্ঠিত যদি করো বেঈমান, শুনছেন না শোনেন, ওটা নিজের গুনাহ শুধু নয়, সমাজকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। তুমি বলবে আমি তো করিনি। তোমার নেতা যদি সমাজকে মত দিতে চায়, ওই নেতার পিছনে যাওয়া তোমার জন্য হারাম। কেননা তুমি ইসলামের বিরোধী একটা আইনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার বেঈমান নেতাকে তুমি সাপোর্ট শক্তিশালী করলে। মদ খেলে নিজের গুনাহ তওবা করলে মাফ হয়। ইসলাম বিরোধী আইন তৈরি করে প্রতিষ্ঠিত যারা করতে চায়, এরা তো ইসলামকে মিটাবার জন্য মদকে আনতে চায়। শুনছেন না? ইসলাম মদ হারাম করেছে, আমি মদকে জায়েজ করব। এই বেঈমানের সাহায্য দেবে। মনে রেখে দিও, এক ঘরে তো হয়ে গেছে, আরো হয়ে যাবো, অসুবিধে নাই। দাওয়াত করলো আলহামদুলিল্লাহ, না করলে সুম্মা আলহামদুলিল্লাহ। ভাল লাগেনি, খাওয়া নেই আর নেই, দিন রাত গাড়িতে ঘুরে ঘুরে কোমর মাজা পা সব যন্ত্রণা করছে। একদিন হয় হয়, রোজ হিতা হুতা ছুটি ছুটি ছুটি। ভাল লাগে বলেন তো রোজ? অনেকে মনে করে হুজুর দাওয়াত না হলে, আরে তুই বন্ধ করে দে জলসা। অনেকে বলে আব্বাস সিদ্দিকীকে বাদ দা, আমি তো চাই বাদ দিতে। শুনছেন না শোনেননি? কেন বাদ দিলে আমি বেঁচে যাবো না? যাবো নি বলুন? বাদ দিলে আমি ওয়াজ করবো না? কিয়ামত দিন যদি আল্লাহ বলে তুই কেন হক কথা বলি না, আল্লাহ জলসা করতে যাইনি তো বলবো কোথায়? জলসা করতে গেছি নাকি? আমি তো বলিনি। আমি আমার ছেলেকে মদ খেতে দিইনি, আমার পরিবারকে আমি দিইনি, তাদেরকে শয়তানদের সঙ্গে দলও করতে দিইনি। শুনছেন না শোনেন? আর জলসা করতে এসে নবীর মেম্বারে যদি হক কথা না বলি, আল্লাহ বলে বলিনি কেন, ধরা পড়ে যাব। আর না এলে, শুনছেন, এই বক্তাদের যেমন সম্মানও আছে, আমরাই সবচেয়ে বেশি বিপদে পড়ব। আমাদের উপরে দুনিয়াতেও চাপ বেশি, আখেরাতেও চাপ বেশি। দুনিয়ায় আমরা হক কথা বলি বলে দুনিয়ার শয়তানরা আমাদেরকে টার্গেট করে। কথা বুঝে আসছে না? নাই। আর হক কথা না বললে আবার আখেরাতে আল্লাহ ধরবে। তাহলে আমাদের উপরে চাপ বেশি না বেশি না?
হ্যাঁ, শুধু সম্মান দেখলে হবে না। তুমি যদি গান শুনে ফেলো, নীরবে নির্জনে আল্লাহর কাছে কাঁদবে, তুমি মাফ হয়ে যাবে। কিন্তু আজকে শয়তান গুলো কি করছে দেখো, দেখে দেখে মুসলিম এলাকাতে মেলার ব্যবস্থা করছে। আর ওই শয়তানদের সাথে আমাদের ঘরের কিছু মুনাফিক মুসলমান মিলে আছে। এই মুনাফিক গুলো যদি না থাকতো, প্রকাশ্য শয়তান কোনো সাহস থাকতো না। তারা মিশে মিশে রয়েছে। ঠিক দেখে দেখে মুসলিম পাড়ার পাশেতেই মেলা দেবে। ওই মেলায় নানা রকম খেলনা উঠবে, কাপড় উঠবে, নৌকো উঠবে, দুলনা উঠবে, সব দোলাদুলি করবে, ছেলে মেয়ে যাবে। আর দুদিন তিন দিন যাওয়ার পর হঠাৎ করে দেখবে মাইক লেগে গেছে, সেখানে আবার গান বাজতে শুরু হয়ে গেছে। আরে যে মসজিদে নামাজ হয়, যে গ্রামে মুসলমান রয়েছে, তোমার গ্রামে কি করে গান বাজে অন্য পাড়ার কথা আমার দেখার দরকার নাই। যে গ্রামে এত হাজি রয়েছে, এত মুফতি মাওলানা ইমাম রয়েছে, সেই গ্রামে কি করে তুমি ফাংশন আসতে পারে? গ্রামবাসী কেন তোমরা ঐক্য হলে না? কেন এর বিরুদ্ধে তোমরা লড়াই করলে না? না, এখানে দুটো দল হয়ে গেল। এক দল নামাজি হাজি বলছে ওর বিরোধী যাওয়া যাবে না, কেননা ওর পিছনে আমার শয়তান নেতা আছে। শুনছেন না? ওখানে বলা যাবে না, শয়তান নেতা অখুশি হবে। এ নামাজি হাজি, তোমার নামাজ তোমাকে কোথায় নিয়ে যাবে ভাবো। আর একদল হয়ে গেল, তারা যদিও বা প্রতিবাদ করতে যায়, যারা গান ফাংশন দেয় তাদের পিছনে নেতা লিডার আছে, সঙ্গে সঙ্গে পুলিশ এসে যাবে। গেঁজার কেস দিয়ে ভরা দেবো জানিস, ই বেচারি গরিব মানুষ খেটে খাই, বলছি আল্লাহ কি হবে, পালিয়ে গেল। গ্রামে গান শুরু হয়ে গেল, মেলা শুরু হয়ে গেল, ভালো ভালো মেয়েগুলো যাচ্ছে, জেনা হচ্ছে, ব্যভিচারী হচ্ছে। আর আমরা মসজিদে কিছু মানুষ আল্লাহ এই সাহায্য আসবে। আমার অজে খারাপ লাগছে, বলেন ছেড়ে দিচ্ছি, কি দরকার? আপনার মেয়ের ইজ্জত বাঁচাতে পারছেন? আচ্ছা, এইটা কি নবী বলে গেছে না জানিনে? আল্লাহ নবী বলেছে, আখেরি জামানায় যেভাবে পানি মানুষের বাড়িতে পড়ে, ওইভাবে মানুষের বাড়িতে ফিতনা ঢুকে যাবে। বাপেরা নিজেদের মেয়েদের ঘরে রুকে রাখার চেষ্টা করলো, রাখতে পারবে? বোরকা পরে চলে যাচ্ছে। আমার বাড়ি ফুরফুরা শরীফে, উজল থেকে কিছুটা আগে হঠাৎ করে দেখলাম 3 দিন আগে কি 4 দিন আগে দোকান পাশারি বসেছে, হঠাৎ করে ফাঁকা মাঠ। চাচি থেকে শুরু করে, বোন থেকে শুরু করে অন্য ধর্মের মানুষ কি করছে এই বলতে আসিনি ভাই এখানে, কেন এটা ধর্মসভায় এসছে, আমি আমার ধর্মকে শিখাচ্ছি। বোরখা টোরখা পড়ে আছে, কিন্তু সব দেখি যে হাজির। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন, 4 দিনের দিনে দেখি গান বাজছে। শুনছেন না? তাহলে আপনাকে কোথায় জড়ালো? তারপরে ওখানে কি হবে? নাচ হবে, ছোট ছোট কাপড় পরা চরিত্রহীন অসভ্য নারীরা নাচবে। সেখানে আপনার মেয়ে কাপড় কেনার নামে লুকিয়ে লুকিয়ে দেখবে, তার বোরখা ভালো লাগবে? বলবেন তো? তাহলে বোরখাটাকে মিটাবার জন্যই তো এটা পরিকল্পনা। এত বুঝাচ্ছি, এত কিছু করছি, তারপরে বোরখা ছাড়ছে। একদল এখনো ধরে রেখেছে না, রাখে না, ওইগুলোকেও খুলতে হবে। কেন খুলতে চাইছেন ভাই? কেন শিয়াল কোনোদিন চায় না মুরগি খাঁচার মধ্যে বাঁধা থাক। কেন শিয়াল বাঁধা থাকলে খেতে পারবে না। তো সমাজে কিছু মানবরূপী শিয়াল আছে, তারা আমার মা বোনেদেরকে চোখের খিদে মিটাতে চায়, দিলের খিদে মিটাতে চায়। এর চেয়ে বেশি খুলে আর বলতে পারছি না। তারাই ময়া কাঁদা কাঁদে, নারীদের স্বাধীন দেওয়া হয়নি, হ্যান দেওয়া হয়নি, ত্যান দেওয়া হয়নি, এই কারণে। পেপারটা খুলে দেখেন, রোজ ধর্ষণ হচ্ছে, রোজ খুন হচ্ছে, হচ্ছে না হয় না? রোজ মারপিট হচ্ছে, রোজ পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে, হচ্ছে না হয় না? মদিনা শরীফে 1450 বছর আগে নবী সিস্টেম করে দিয়ে গেল, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত একটা বার করুন তো দেখি কোনো নারীর ডিভোর্স হয়েছে, কোনো নারীকে পুড়িয়ে মারা হয়েছে, কোনো নারীকে ইফটিজিং করা হয়েছে, কোনো নারী ধর্ষণ তো দূরের কথা, কেউ একবার হাতটা ধরে টেনেছে? কেন?
কেন? কেন? ওটা মোহাম্মদ রসুলের সিস্টেমে চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এগুলো চলছে, এদের ক্যারেক্টার ঠিক নেই, চরিত্র ঠিক নেই, নারীর মর্যাদা কি বুঝবে? তারা নিজেদের মা বেটিদের মর্যাদা বোঝে না, তাদের সিস্টেমে চলছে। এই কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। আর আমরা মুসলমান তাদের খপ্পরে পা দিয়ে তাদেরকে নিয়েই হুড়োহুড়ি করছি। পরিবর্তন হন, পরিবর্তন হন। আপনার ঘরেও বেটি আছে, আপনার ঘরেও মেয়ে আছে, আপনার ঘরে আপনারও একটা স্ত্রী আছে। যদি পরিবর্তন আজকেই না হয়, 2 বছরের মধ্যে হাড়ে হাড়ে টের পাবেন। 2 বছর পর হাড়ে হাড়ে টের পাবেন, সমাধান খুঁজে পাবেন না। কেন? তখন আব্বাস সিদ্দিকী বুঝাতে আসতে নাও পারে। কেন? আমাকেও আমার রসুল কিছু লাইন বেঁধে দিয়েছে, বাবা এর বেশি যাবে না। আমরাও বুঝি, উলামারা একটা রেড লাইন আছে ইসলামে, বক্তব্যেরও। কথা বুঝে আসছে? আজকে সোশ্যাল মিডিয়ায় সার্চ করুন, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের নাম মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমেরিকা, ব্রিটেন, যারা ইসলাম ও রসুলের সব থেকে বেশি দুশ্মন, তাদের ঘরের ছেলে মেয়েরা সব থেকে বেশি ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? 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 সেখানকার 14 বছরের বেটি, 15 বছরের বেটি, 16 বছরের বেটি গর্ভে সন্তান কাপড় দিয়ে চাম দিয়ে বেঁধে রেখে দিয়েছে। সমাজকে বলতে পারছে না, কার রে বলতে পারছে না। খারাপ নেবেন না, ইতিহাস বলছি, বাস্তব ঘটনা বলছি। সন্তানটা কার? বাপ। শুনছেন কিছু? সেক্স ফ্রির নামে একসাথে টিভি দেখা, ছোট ছোট কাপড় পরে একসাথে খেলা করা, আদর করা আর করা, দুজনের বিছখানে আরেকজন আছে, তার নাম কি? শয়তান লেগিয়ে দিয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। এজন্য ইসলামের কালচার আনো, পশ্চিমা দুনিয়ার কালচার নিয়ে লাভ নেই, ইসলামের কালচার আনো। আর আমার ভারতবর্ষের কালচারটাও কিন্তু খুব ভালো। তুমি জানো কি জানি না, আমার ভারতবর্ষ হাজার হাজার বছরের একটা কালচার আছে। সেই কালচারটার পশ্চিমা কালচার কিন্তু এক নয়। ভারতবর্ষের যে কালচার এখন অন্য ধর্মের ভাইরা মানছে, ওটা ভারতীয় কালচার না, ও সব পশ্চিমা দুনিয়ার কালচার। আমার ভারতবর্ষের অন্য ধর্মের ভাইদেরও কালচারের মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে। অন্য ধর্মের ভাইদেরও কালচারের মধ্যে আমার ভারতের কালচার হচ্ছে নারী সভ্যতার ড্রেস পরবে, ঢেকে রাখবে, এটা আমার দেশেরও কালচার। কিন্তু সব শেষ। তো যাক, আপনি আমার কমের মানুষ, এনেছেন, আমি আপনাকে বুঝাচ্ছি। অসুবিধা হচ্ছে? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। আমাদের দিল মদিনার সঙ্গে এমনি জড়িয়ে নাই, আমার নবীর রওজা মদিনা শরীফে। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। अर्ज़ अज़ीज़ भर के जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला
मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला। এই দুনিয়া জমিনে এক শ্রেণীর মানুষ আছে যারা ইবলিস শয়তানের দলদাস হয়ে 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 নবীর উম্মত উম্মতি গুলোকে আল্লাহ মাননেওয়ালা গুলোকে তাদের দাস দাসী বানাতে চায়, তারা পৃথিবীর খুদা হতে চায়, তারা আজকে দিনে নমরুদ ফিরাউন হতে চায়, আজকে দিনে সাদ্দাত আবু জেহেল হতে চায়, আজকে দিনের এজিদ হতে চায়। কিন্তু তারা সবাইকে মাথা নত করিয়ে দেয়, সবাইকে গোলাম বানিয়ে নেয়, সবাইকে দাস দাসী বানিয়ে নেয়, সবাইকে তাদের ইশারাতে নাচায়। শুধু এক জায়গায় এসে তারা বড় ছাড় খেয়ে যায়, তাদের কাছে এসে ঝাড় খেয়ে যায় যারা কিনা নিজেদের জান মাল সব কিছু মদিনাওয়ালার কদমে কুরবান করে দেয়। এদেরকে কোনোভাবে তারা দমাতে পারে না, বোম দিয়েও পারে না, বন্দুক দিয়েও পারে না, গুলি দিয়েও পারে না। তার প্রমাণ আপনারা নিজেরা অনেকে আছেন, অনেককে কত অফার দেওয়া হয়েছে কিনতে পারেনি, অনেককে কত জেল খাটানো হয়েছে থামাতে পারেনি, অনেককে কত ভয় দেখানো হয়েছে রুখতে পারেনি, অনেকে টাকা লোভ দেওয়া হয়েছে আব্বাসের থেকে সরে যা পারেনি। কেননা এদেরকে তো আমি ধরে ধরে মদিনাওয়ালার সঙ্গে জুড়তে চাই, এদেরকে ধরে ধরে মদিনাওয়ালার কাজগুলোকে করাতে চাই। আমার নবী বুঝাবার জন্য ধরুন 100 কাজ রেখেছে, কমসে কম 10টাও যদি করতে পারি কিয়ামতের দিনে তো বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চেষ্টা করেছিলাম 10টা পেরেছি পারিনি, কমসে কম এটাও তো বড় ওসিলা হয়ে যাবে। কেন আমার আল্লাহ আমার নবী পাককে এত সম্মান এত ইজ্জত দিয়েছে, কিয়ামতের দিনে সর্ষে দানা পরিমাণ ঈমানও যদি থাকে তারাও জান্নাতি হয়ে যাবে। এ যুবকেরা, এই জন্য এদেরকে হাজারো চেষ্টা করে যখন রুখতে পারে না, ঠিক পৃথিবীর জমিনে একদল ইমানদার রয়ে গেছে, তারা যুগে 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 সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে যায়, অন্যায়ের বিরুদ্ধে লড়ে যায়, জালিমদের বিরুদ্ধে লড়ে যায়, দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়ে যায়, দেশপ্রেমিকের কাজ করে যায়, গরিবের সেবা করে যায়, সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকে। এই যে হকবাদী যারা রয়েছে এদেরকে যখন কোনোভাবে পারে না, তখন এই বেঈমানগুলো কি করে, একদল মুনাফিক পীর বাজারে নামায়, একদল মুনাফিক পীরজাদা বাজারে নামায়, একদল মুফতি মাওলানা বাজারে নামায়, একদল আলেম বাজারে নামায়। কি করে চিনবেন তাদেরকে? তারা ফাজাইলের কথা শুধু শোনাবে, কিন্তু সমাজকে আমার নবী পাকের সংগ্রামের কথা শোনাবে না। আল্লাহ নবী পৃথিবী যখন ধ্বংসের দিকে চলে গিয়েছিল, এই পৃথিবীতে জেনা পড়ে গিয়েছিল, এই পৃথিবীতে খুন পড়ে গিয়েছিল, এই পৃথিবীতে মাকে হত্যা করা হতো, এই পৃথিবীতে বাপকে হত্যা করা হতো, এই পৃথিবীতে নারীগুলোকে জ্যান্ত পোতা হতো, এই পৃথিবীতে রাজা মহারাজা গুলো প্রজাগুলোকে গলায় বেরিয়ে দিয়ে দাস দাসী রাখেল যখন বানিয়ে রেখেছিল, তাদের হাত থেকে এই ধ্বংস পৃথিবীকে যিনি বাঁচিয়েছিলেন, অন্যায়কে মিটিয়েছিলেন, সন্ত্রাসী বন্ধ করেছিলে, মা বাপের মর্যাদা দিয়েছিলে, নারীর অধিকার দিয়েছিলে, ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলে, গরিবকে তার অধিকার পাইয়েছিলে, এই পৃথিবীতে নাই যিনি প্রতিষ্ঠিত করেছেন উনি অন্য কেউ নয়, আল্লাহর বন্ধু নবী মুহাম্মদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান।
দরুদের নামাজ, রোজা, হজ, যাকাতের দরকার আছে না? না আছে। আমি বিরুদ্ধে নই, আছে। নাপাকের ওপরে নামাজ পড়বে? বলুন, পাক করা দরকার আছে না? নাই। হ্যাঁ, তাহলে রসুল পাক সাল্লাল্লাহু, একটা তথ্য আপনাদের দিচ্ছি, প্রত্যেকটা আব্বাজান একটু মন দিয়ে শুনবেন, কেন আপনারা বাড়ির গার্জেন। আপনারা যদি বাচ্চার বিরুদ্ধে হয়ে যান, তাহলে এই বাচ্চা হাজারো চিৎকার করে বেকার হয়ে যাবে। কেন এই সমাজে হাজারো বাচ্চাকে তাদের বাপ মা পিছন থেকে টানছে, বাবা যাস না, বাবা যাস না, কি হবে, কি হবে। আর বদরের ময়দানে মাজ আর মুয়াজ, দুটো ছোট ছোট বাচ্চা মাকে এসে বলছে, মা ছোট ছোট দুটো ছুরি হবে কেন? না বড়রা বড় বড় তরোয়াল নিয়ে যায়, নবীর হয়ে জালিমদের বিরুদ্ধে লড়ছে, আমরাও নবীর হয়ে লড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা তো বলতে পারতো, বাবা তোরা ছোট ছেলে যে কি করবি, তোদের জন্য তো শরিয়াতের হুকুম নেই। সত্যি হুকুম আছে নাকি? মায়ের চোখ দিয়ে পানি, কিসের পানি? বাপ আমার পেটে যে এত সুন্দর তোরা বাচ্চা আল্লাহ দিয়েছিস, আমি গর্ব। কিয়ামতের দিন বলতে পারবো, আল্লাহ দুটো বাচ্চা কত বেদনার পর হয়, তারা ছোট ছিল, হুকুম তোমার নেই এই বয়সে হকের পক্ষে লড়াই করার, কিন্তু আমি তাদেরকে রুকিনি, দুটো ছোট ছুরি দিয়ে বার করে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই গার্জেন দেখালে বলছি, মা হোক আর বাপ হোক, এমন বাচ্চা রাখো, এমন বাচ্চা তৈরি করো, তোমার যদিও কিছু ভুলে কিয়ামতের দিন ধরা পড়ে যাও, তোমার বাচ্চা যেন তোমার হাতটা ধরে জান্নাতে নিয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই বাচ্চা একমাত্র সেই বাচ্চা হবে যার উঠা চলন ফিরন, কথাবার্তা, চাল চলন সবসময় নবীর জন্য থাকে, সবসময় নবীকে নিয়ে ভাবে, আহ আমার নবী কত কষ্ট করেছে। সেই নবীর দিনের উপকার যদি করতে নাও পারি, ক্ষতি করবো না। শুনছেন না? শোনেন না? আমার দ্বারা যদি উপকার নাও হয়, আমার দ্বারা যেন ক্ষতি না হয়ে যায়। হ্যাঁ, যে তথ্যটা বলছিলাম সবাই শুনবেন। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়াতের ঘোষণা দিয়েছে, জানেন তো নাকি? আমার নবী কিন্তু নবী সবার আগে, কেন দুনিয়া সৃষ্টির, সবকিছু সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন ছিল। কথা বুঝে আসছে? আমার আল্লাহ এই ইয়াসিন নামটা আমার রাসূলুল্লাহর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীকেই আল্লাহ ডেকেছিল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এটা আমার নবীকে আল্লাহ ডেকে বলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কিছুই ছিল না, তখন মুহাম্মদ রসুল কিন্তু ছিল আল্লাহর কাছে, কুদরতি কাছে। তা আমার নবী 40 বছর বয়সে ডিউটিতে জয়েন্ট হয়ে কাজ শুরু করেছে। বুঝতে পারছি? তাহলে 570-এ দুনিয়ায় এসেছে, 40 বছর হলে কত হচ্ছে? 610। মেরাজে গেছে কবে? 621। তাহলে 10-এ নবুয়াতের ঘোষণা, 21-এ মেরাজ, মেরাজ থেকে নামাজ এনেছে, রোজা এনেছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? এই হজ সব মেরাজ থেকে এসেছে। কথা মাথায় ঢুকছে? তাহলে আমি জানতে চাইছি, এই 10 আর 21-এর বীজখানে কত বছর আছে জানো? 11। এই 11 বছর আমার নবী কি করেছে? কেন 40-এ তো নবুয়ত ঘোষণা করে দিয়েছে, কাজ শুরু করেছে। তার মানে 10-এ 610-এ কাজ শুরু করেছে, 21-এ মেরাজে গেছে। এই 11 বছর নবী কি কাজ করেছে? শুনছেন? আমাদেরকে গুমরা করা হচ্ছে। আমাদেরকে একদল লোক শুধু নামাজ ধরিয়ে দিয়েছে, একদল লোক শুধু বলেছে বাবা জিকির করো, একদল লোক শুধু বলেছে বাবা সব কিছু করতে হবে না, হালাল ইনকাম করে খাও দাও ঘুমো। এক একজন এক একটা ধরিয়েছে। আমি জানি নামাজ পড়তে হবে, জিকিরও করতে হবে। শুনছেন না? শোনেন না? হালাল ইনকামও করতে হবে, এগুলো ইসলামই শিখাচ্ছে। কিন্তু আমার কাছে আর করতে হবে না, এই কথাটা কেন? হোসাইন হুজুরের কি নামাজ ছিল না, হজ ছিল না, জিকির ছিল না? তাহলে কারবালায় গিয়ে কি লড়াই করা দরকার ছিল হোসাইন হুজুরের? বিশ্বকে দেখিয়ে দিয়েছে ন্যায় অন্যায়ের লড়াইয়ে আমি নবীর নাতি হয়ে আমি যদি জানকে দিও ন্যায়ের পক্ষে দাঁড়াই,
তুই যেন গোপনও সওদা করে নিবিনি। শুনছেন না শোনেন না? এবারে গোপনে তুমি সওদা করছো, কেউ না জানে, কে জানে? তোমাকে জান্নাত আব্বাস সিদ্দিকী দেবে মনে হয়? তাহলে আমাকে ভয় করেও লাভ নেই, আর আমাকে লুকিয়েও তাহলে জান্নাত কে দেবে? তাকে ভয় করো, তার জন্য খুশি করো মানুষকে, তার জন্য ন্যায়ের পক্ষে কাজ করো, তার জন্য, অন্য কারোর জন্য নয়। খুব ভালো করে বোঝো, পাওয়ার এমন একটা জিনিস, পাওয়ার যদি মানুষের হাতে থাকে, সমাজের গরিব হাসবে, সমাজের বিধবা হাসবে, সমাজের এতিম হাসবে, সমাজের কৃষক হাসবে, সমাজের গরিব অসহায়রা হাসবে, সমাজে ইনসাফ হবে, ন্যায় হবে, সমাজের জুলুম বন্ধ হবে। আর এই পাওয়ার যদি মানবরূপী পশুর হাতে চলে যায়, সমাজে খুন বাড়বে, চুরি বাড়বে, মদ বাড়বে, জেনা বাড়বে, ডাকাতি বাড়বে, দাঙ্গা হবে। এই পাওয়ারের প্রয়োজন আছে, কিন্তু পাওয়ারটা মানুষের হাতে থাকা দরকার, জানোয়ারের হাতে নয়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? তাহলে এই পাওয়ারটা তুমি কার হাতে দিচ্ছ? আল্লাহ ধরবে না কিয়ামতের দিনে? এই তোকে তো আমি আশরাফুল মখলুকাত করেছিলাম, মানুষ তো তুই, জানোয়ারের হাতে দিলি কেন? ধরবে না? ধরবে না? আমার কথা শুনছেন তো নাকি? না কষ্ট হচ্ছে কারো? বুকে ব্যথা হচ্ছে? কিচ্ছু করার নেই বাপ। এখনো যে হার্ট অ্যাটাক হয়ে মরে যাসনি, শুকরিয়া আদায় কর, তওবা কর, ফিরিয়ে আয়। কাল হার্ট অ্যাটাক হয়ে যাবে, কালকে হার্ট অ্যাটাক হয়ে যাবে। মৌলানা সাহেব আমি কিছু ভুল বলছি? আবার আপনাকে সাক্ষী দিলে আবার চাকরি না থকুরি ভাই, আমি দুঃখিত আপনাকে জিজ্ঞেস করার জন্য। তাহলে বলো, যে সমাজের ইমাম হক কথা বলতে পারে না, যে সমাজের ইমাম ভাবে আমি সুদের বিষয়ে বললে আমার কালকে মুড়ি চুরি হয়ে যেতে পারে, জুতো চুরি হয়ে যেতে পারে, আমাকে তাড়া খেতে হতে পারে, আমি ভুল বলছি? সেই মুসলমানেরা শান্তির আশা করছো কেন? খোদার গজব যে এখনো হয়নি, শুকরিয়া আদায় করো। যে এখনো আল্লাহ ডাইরেক্ট তোদেরকে শেষ করে দিচ্ছে না, এখনো শুকরিয়া আদায় কর। আমাদের ইমামরা স্বাধীন না আমাদের মৌলী সাহেব পীর সাহেবরা স্বাধীন? এর জন্য কারা দোষী? কোন অমুসলিমকে দোষী করে লাভ আছে? না, তারা তাদের লিয়ে আছে। এজন্য আমার আল্লাহ কোরআনে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেছে, সূরা কাফিরুন দিয়েছে আর সূরা মুনাফিকুন দিয়েছে। কাফিরুনের 6টা আয়াত, মুনাফিকুনের 65টা আয়াত। মুনাফিকুনের কটা আয়াত? 65টা। আর কাফিরুনে 6টা। মানে কাফিরুনের ব্যাপারে অল্প বুঝিয়ে ছেড়ে দিয়েছে, কারণ তাকে চিনা যায়। আমার উম্মত কিরা, আমার বান্দা কিরা ধোকা দিতে, এই জোরে বলুন, পারবে না। আর মুনাফিকুন দাড়িও থাকে, টুপিও থাকে, নামাজও থাকে, জুব্বাও থাকে, একদম হাজি সাহেবও সাজে, সব সাজে, পীর সাহেবও সাজে, মুফতি সাহেবও থাকে, পীরজাদাও সাজে, সেজে গুজে আসে, এসে আমাদেরকে বলে কি, কখনো নবীর শান ছোট করে যাতে আমাদের ইমানটা বেরিয়ে যায়, কখনো আবার ভয় দেখায়, বেশি লাভালাভি করুনি, শয়তান ঢুকে পড়বি, ঢুকে খাবে তো। এই সন্তান শুনছেন না? শোনেন, বাঁচাবার মালিককে, বাঁচাবার মালিককে, আরো জোরে বলুন কে? মারার মালিককে। কিন্তু মুসলমানের মুখে শোনা যায় বাঁচাই এ, মারে ও, আছে না? না। তো এই সমাজে যদি এই মুসলমানের সংখ্যা বাড়ে, তো খোদা মাথার ওপরে বদমাইশকে বসাবে না বসাবে না? আর খোদা যদি বদমাইশ বসাবে বলে তোরা সবাই মিলে রুখতে পারবি, তাহলে কে ফেল করছে কে পাস করছে ওটা আমার দেখার দরকার নেই, আমি কি করে পাস করবো ওটা ভাবো। শুনছেন না? শোনেন, বলছে এই তুই যদি পরীক্ষায় লিখিস তোর দেখা দেখি ও পাস করে যাবে, ও পাস করে যাবে বলে এলিকা বন্ধ করে দিয়েছে। শুনছেন না? শোনেন, ও পাস করে যাবার ভয়ে এলিকা বন্ধ করে দিয়ে। এর থেকে বড় মূর্খ কেউ আছে? কে পাস করবে কে ফেল করবে আমার দেখার দরকার নেই, আমাকে পাস করে বেরোতে হবে। মাথায় ঢুকছে না? ঢোকে নেই? আমাদের তো সেই দশাই হয়েছে। কেউ এসে কানে বললো এই তুই লিখিস নি, ও পাস করে যাবে, আমি লিখা বন্ধ করে দিয়েছি। আর যে কানে কানে বললো ও টুক 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 করে ওকেও খাতা দেখাচ্ছে আর নিজেও সারছে, ওরা দুজনই পাস করে বেরিয়ে গেছে, আর আমি ফেল করে রসগোল্লালে ঘরে এসছি। কি হচ্ছে না? সব ছাড়ো ধান্দাগিরি।
ওসব শয়তানদের চক্রান্ত ছাড়ো। শয়তানরা চায় আমরা বেসাহারা হয়ে যাই, আমরা সাহারা ছাড়া থাকি, যাতে করে তারা যখন লুটবে কেউ বাধা দিবার না থাকে। শুনছেন তো নাকি? বাধা দিবার না থাকে, এজন্যে তারা নানা রকম শয়তানি কৌশল দেখায়। তাই নবী বলে গেল, আমার উম্মত তোরা কোরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবি। আলহামদুলিল্লাহ, আমার দাদা হুজুর কোরাইশ। আপনার বাপ দাদুরা মেনেছে না মানেনি? জোরে বলুন। শুধু বাপ দাদু মেনেছে? বসিরহাট হুজুর কম বড় আলেম ছিল? বলেন না গো, কম বড় এলেমের সাগর। বসিরহাট হুজুর এলেমের, দাদা হুজুরকে মেনেছে না মানেনি? কেন? বসিরহাট হুজুর জানে আমি যত বড় আলেম হই কোরাইশ নয়, কোরাইশের নেতৃত্ব মানতে হবে। গেছে না যাইনে? শুনছেন না শোনেন? তো সেই বংশের ছেলে আমি আব্বাস সিদ্দিকী, কোরাইশ বংশের ছেলে। তোমাদের নেতৃত্ব দিচ্ছি সংগঠন দ্বারা। অনেকে মানছো, অনেকে এখন হয়তো দূরে আছো। আল্লাহকে সাক্ষী রেখে বলো, আগামী দিন ইসলামের জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, গরিবের জন্য, মা বাপের জন্য, মুসলিম হোক আর অমুসলিম হোক, আল্লাহর সৃষ্টির জন্য, দেশের জন্য যদি তোমাদেরকে ডাকি, সাথ দেবে না দেবে না? কারা আমার পাশে দাঁড়াতে রাজি আছো? হাত তুলে দেখাও, লম্বা করে হাত তুলবে। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। যে হাত উঠেছে এ হাতকে আপনি সাহায্য করবেন, আমিন। যে হাত তোলে নে তার জন্য বদদুয়াও নেই, দোয়াও নেই। যে হাত তোলে নে তার জন্য বদদুয়াও নেই, বলবেন তো, দোয়াও নেই। কেন? সে কার সাথে হাত মিলাবে আমার কি দেখার দরকার বাবা? কিন্তু যারা হাত মিলিয়েছ, দোয়া করি। বরকত বলে একটা জিনিস আছে, জানেন তো? বরকত, আল্লাহ যেন এই বরকত আমাদেরকে দান করে। বোন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। যতটুকু আল্লাহ বলালো, কষ্ট দিলাম নাকি আপনাদের? ব্যক্তিগত লড়াই করলাম নাকি? না, শুধুমাত্র দুটো কারণে বললাম। এক, আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করলাম। দ্বিতীয়, আপনাদেরকে যিনি ভালোবাসে, আমার সব কিছু তিনার কদমে কুরবান করেছি। তিনি হলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর উম্মত। আপনাদের ঘরে শয়তান খাঁচার মধ্যে ঢুকাচ্ছে ফ্রি খাদ্য দিয়ে। আয় আয়, দেখেছেন না? চাল ছড়াই মুরগি ধরার জন্য, আয় আয়। আর মুরগি বেচারি নিরীহ খাবার জন্য যায়, পেটের জ্বালাও থাকে। আর জ্বালাটা ধরানো হয়, প্রথমে গরিব বানানো হয়, তারপরে ফ্রিতে দেওয়া হয়। আর যেই খেতে যায় অমনি ধরে নিয়ে জবাই করা হয়। আমার কম, শিক্ষিত হও, পড়াশোনা করো, বাচ্চাগুলোকে পড়াও। মোবাইল দেবে না। আমি বলে যাই, যদি বাচ্চাগুলোকে ভবিষ্যৎ ভালো করতে, যাদের হাতে মোবাইল দেবনি, পাস করে বেরোবি মোবাইল দেবো। আর যদি দূরে কোনো জায়গায় পড়াশোনা করতে যায়, টেনশন লাগে, ফোনের দরকার, ওই ক্যামেরা ছাড়া হাই, শুধু হ্যালো হ্যালো এইটুকু হবে, এই ফোন দাও। আল্লাহ দোহাই দিয়ে বলে যাচ্ছি, এই সমাজ থেকে বাঁচাও, বাঁচাও, উম্মতে মুহাম্মাদিকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। তুমি তোমার ঘর সামলাও, তুমি তোমার সামলাও, তুমি তোমার সামলাও, তুমি তোমার সামলাও। যে যারটা দায়িত্ব নাও, এই বাচ্চাগুলোর লাইফকে নষ্ট করুনি। এরা কি অন্যায় করেছে, কি পাপ করেছে, যা তোমাদের ভুলের কারণে এদেরকেও না প্যালেস্তাইনের বাচ্চাদের মতো মরতে হয়। প্যালেস্তাইনবাসীর একটু হলো মিস্টেক আছে। কি মিস্টেক? কোরআন যাকে বলেছে মানুষকে খাওয়াতে, কোরআন বলেছে সাপকে নয়। শুনছেন না? শোনেন, দুধ কলা মানুষকে খাওয়াও, সে মুসলমান হোক আর অমুসলিম হোক, গরিব ক্ষুধার্ত দুধ কলা খাওয়াও, কিন্তু সাপকে নয়। যাদের উপরে খোদার পক্ষ থেকে অভিশাপ আছে তাদেরকে নয়। শুনছেন না? শোনেন, আমরাও কিন্তু সেই দিকেই যাচ্ছি। তাদের ভুলের জন্য আজকে তাদের বাচ্চাদের লাশ তৈরি হয়ে গেল। তোমার আমার ভুলে তোমার আমার বাচ্চাগুলোর জন্য লাশ না তৈরি হয়। তাই বাচ্চাগুলোকে পড়াও, একবেলা দরকার হয় খাওয়া কমাও। এমনি তো ইসলাম রাত্রিরে খেতে নিষেধ করেছে, আর যদিও খাও খুব হালকা জিনিস খেতে বলেছে। কথা বুঝে আসছে? সব থেকে উত্তম এক গ্লাস দুধ খেয়ে শুয়ে বড়, তাও যদি না হয় দুটো রুটি, সামান্য সবজি, একদম সামান্য খাও।
খিদে লাগুক তাও রাত্রিরে খেও না, ইসলামের নিষেধ আছে। আর ইসলাম যেটা বলে ওর থেকে বড় মেডিকেল আর কিচ্ছু নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ 150 বছরের বিজ্ঞান আমার ইসলাম থেকে তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমেরিকা হোক, ফ্রান্স হোক, জাপান হোক, ইন্দোনেশিয়া হোক, জর্ডান হোক, জেলার সাহেব হোক, এলেমের দরজা আমার নবী খুলেছে, তারা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে 200 বছর আগে, 300 বছর আগে ছিল কি এদের? শুনছেন না শোনেননি? ছিল না। শুধু আমার জাতের মধ্যে দুটো জিনিস ঢুকে যাওয়ার জন্য আমরা আজকে এত ধ্বংস হয়ে গেলাম। কি দুটো? রসুল বলেছে, একটা হচ্ছে লোভ আর একটা হচ্ছে মৃত্যুর ভয়। ঢুকেছে না ঢোকেনি? লোভ আর এই দুটো ঢুকে যাওয়ার জন্য আমার যা শেষ। আল্লাহ নবী বলেছে লোভ আর মৃত্যুর ভয়। না এই দুটো বাচ্চা মাঝ আর মাঝ বদরের ময়দানে গিয়ে তার চাচার সঙ্গে দেখা হয়ে গেছে। চাচা বলছে, এই তুই এখানে কি রে টুটু বাচ্চা? না, মাকে বলে এসছি নবীর দুশ্মনকে মারবো। শুনছে? নবীর দুশ্মনকে মারবো। আর আমাদের জন ছেলেগুলো কি বলছে? নবীর দুশ্মনকে জিতাবো, নবী বংশের বাচ্চাকে মারবো। এই বলছে না বলে এ কথা বলেন, বলছে না বলে? এদের কি বিচার হবে না মনে হচ্ছে? এদেরকে আল্লাহ ছেড়ে দেবে মনে হচ্ছে? মাঝ আর মুয়াজ দুটো ছেচ্ছে। চাচা বললো, চাচাকে বলতে, চাচা আবু জেল কোনটা? আবু জেল কোনটা? হ্যাঁ, যদি কেউ ভুল করে তওবা করে ফিরে আসে আল্লাহ তাকে মাফ করে দিক। বলুন আমিন। ভুল মানুষের হয়, যে তওবা করে ফিরে আসে আল্লাহ তাকে মাফ করে দিক। বলুন আমিন। কিন্তু দেরি করো না, দেরি করো না। মাঝ আর মুয়াজ চাচাকে জিজ্ঞেস করছে, চাচা নবীর দুশ্মন কোনটা? বলেন তো ভাই। যত বড় শয়তান হয় তার পাহারাদার তত বেশি বড় হয় না? হয় না? এই কথা বলছে না কেন? তা আবু জেহেল সে তো জানে আমি লোককে লুটিছি, তার পাহারাদার বেশি থাকবে না? থাকবে না? পুরো ঘিরে আছে। চাচা বলছে, পারবি বাবা, মরে যাবি। ওই যে ঘোড়া, সাদা ঘোড়ার ওপরে বসে আছে, ওইটা হচ্ছে আবু জেহেল। আল্লাহ নবী সাহাবী বলছে, ঈমান কাকে বলে শোনো। ঈমান, ওহ, চিল যেমন শু মেরে তার শিকারির দিকে যায়, শুধু শুনতে দেরি, চোখের পালকের মতো পৌঁছে গেল। ছোট ছোট বাচ্চা তো সব ঘোড়ার পিঠে বসে আছে, উঠের পিঠে বসে আছে উঁচুতে, এরা ঘুরছে, হাতে লাগানো পাচ্ছে না। তা লাস্টে এক ভাইয়ের মাথায় বুদ্ধি ঢুকেছে, ঘোড়ার পায়ে মেরেছে, ঘোড়া যেই পড়েছে ধরে জবাই করে দিয়েছে। শুনছেন না শোনেন? ছেড়ে দেবে কেউ দুশ্মনরা? দুশ্মন এসে এক ভাইয়ের হাতে মেরেছে তরোয়াল, হাতটা কেটে গেছে, চামড়া একটু ঝুলছে। আর এক হাত দুই পাকে ধরেছে হাতকে, শুনছো? ধরে মেরেছে, টান ছিঁড়ে চলে গেছে। হাতটা ডিস্টার্ব হচ্ছে তো, কাটা ছিঁড়ে চলে গেছে। যখন লড়াই হয়ে গেছে, নবীর দরবারে এসছে, দু ভাই বলছে, হুজুর আমি মেরেছি। আর এক বলছে আমি মেরেছি, বলছে আমি মেরেছি, বলছে আমি মেরেছি। আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে এলেন, হুজুর আল্লাহ বলেছে এরা দুজন মেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর একটা বড় সন্ত্রাসকে দুটো বাচ্চা দ্বারা আল্লাহ মিটিয়ে দিল। বলো, আর আমাদের বাচ্চাদের হাতে এই বড় বড় মোবাইল। হাসুনি সোনার ভাইরা, বাচ্চারা হাসুন। তোমাদের লাইফ তোমাদের বাপ মারা শেষ করছে, আর আমরা কত এসে বুঝাবো বলো? থাক, আজান হবে, নামাজ হবে, দোয়া করে দেবো, একটু আসো সালাম দেবো নবীকে। ইয়া নবী সালাম। এই যে সালাম দেওয়া হয়, সালাম দেবার হুকুম কে দিয়েছে? আল্লাহ। কোথায়? কোরআনে। সালাম দিতেই হবে, সালাম দিতেই হবে। তবে কোরআনে নির্দিষ্ট করে কিভাবে দেওয়া হবে ডাইরেক্ট কোনো আয়াত আল্লাহ দেয়নি। ইশারাতান, ইশারা বোঝেন কি গো? ডাইরেক্ট ডাকেনি, ইশারাতে বুঝে যায় যে আমায় ডাকছে। কথা বুঝছেন না? বোঝেন না? ডাইরেক্ট বলেন, ইশারাতান বলেছে। কি?
সল্লু দরুদ পড়ো, ব্যাস এইটুকু দরুদের বেলায়। আর সালামের বেলায় ওয়াসাল্লিমু ইশারাতান বলেছে তাসলিমা, সব থেকে ভক্তি ভালোবাসা উত্তম আদবের সাথে দিবার মতো করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দরুদ পড়লে সওয়াব হয়। দরুদ পড়লে কি হয়? আর সালাম দিলে নবীর জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে নবীকে সালাম দেন, আপনার সালাম নবীর দরবারে পৌঁছানো হয়, নবী জবাব দেয়। আল্লাহ তাই বলেছেন, আমার হাবিবকে যে সম্মান করে না তার ঠিকানা চির জাহান্নাম। শুধু জাহান্নাম নয়, ইমানদার আসামি। ইমানদার কি? আসামি, কিন্তু তার ফাঁসি হবে না, তাকে জেল খাটিয়ে বার করা হবে, অর্থাৎ জান্নাত দেওয়া হবে। কিন্তু বেঈমান যে নবীকে আদব করে না, যে নবীর প্রেম করে না, সে চির জাহান্নামী। তাই আমার আল্লাহ বলছে, আমার হাবিব যখন সালাম দেবে তোর জবাবটাও তুই তোর প্রেমের পরীক্ষা দে। তাই ইশারাতান আল্লাহ বলেছে সব থেকে উত্তম ভক্তি ভালোবাসার সাথে দাও। তাই পৃথিবীতে যত পীর মাশায়েখ ওলি আওলা বুজুর্গানে দ্বীন, সমস্ত তাসাউফপন্থী মানুষরা, তিনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরিয়াতে দুই ধরনের এলেম আছে। কয় ধরনের? একটা জাহিরি, অপরটা বাতিনি। একটা শরিয়ত, একটা মারেফাত। ইসলামে দুই ধরনের জ্ঞান। বুঝাবার জন্য বলছি, এই যে আম গাছ, এই আমটার ভেতরে দেখবেন একটা শস থাকে, আর একটা এই শসকে হেফাজতের জন্য চামড়া থাকে। যদি চামড়া খোসাটা না থাকতো ওই শসটাকে হেফাজত করা যেত না। তা জাহিরি এলেমটা হলো ওই খোসা, আর বাতিনি এলেমটা হলো ভেতরের শ্বাসটা। যদি জাহিরি এলেম না থাকে, এই বাতিনি এলেমটাকে মানুষ কন্ট্রোল করতে না পেরে গুমরা হয়ে যাবে, বেদাতি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই বাতিনি এলেমকে হেফাজতের জন্য জাহিরি এলেম দরকার। জাহিরি এলেমের ফতোয়ায় যে কোনো বাড়িতে আপনি দিনের প্রচার করতে গিয়ে খাওয়া দাওয়া করবেন, দোয়া করবেন, জায়েজ। বুঝতে পারছেন? বাজারে গেলেন, মাছ কিনলেন, পয়সা দিয়ে খরিদ করেছেন, খাচ্ছেন, জায়েজ। এটা কি জাহিরি এলেম? শরিয়তের ফতোয়া। তাসাউফ, তাকওয়া, ইলমে মারেফাতে কিন্তু পয়সা দিয়ে হলেও বাজারের মাছ কিনে খাওয়া যাবে। কেন? ও কার পুকুর থেকে চুরি করে এনে বিক্রি করতে পারে। নদী ডুবে গেছে, জাল ফেলেছে, পুকুরে মাছ চলে এসছে, এই মাছও কিনে খাওয়া ইলমে মারেফাতে যাবে না। কেন? আমি পয়সা দিয়ে কিনছি না। ওটা যদি কারো চুরি হয়, তাহলে তাসাউফ কত ওপরে বুঝছেন? তা প্রেম আদবটা তাসাউফের একটা বড় ব্যাপার। তাই এই দাঁড়ানোর ব্যাপারে কেউ যদি কোরআন হাদিসের দলিল চায়, বড় দুঃখের সাথে বলতে হয় এটা শরিয়তের মাসলা নয়, এটা তাসাউফের ব্যাপার, এটা প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার, ভক্তির ব্যাপার। কেউ যদি বলে সাহাবারা কি আপনাদের থেকে কম বুঝতো? আরে সাহাবাদের প্রেমের কাহিনী শোনালে, আদবের কাহিনী শোনালে তো ব্রেন আউট হয়ে যাবে, ব্রেন আউট হয়ে যাবে। আল্লাহ নবীর এক সাহাবী বিদেশে ছিলেন, আমার নবী দরবারে বসে আছে, সাহাবী এসে নবীকে সেজদায় পড়ে গেছে। শুনছেন কি বলছি? পুরো এসে নবীর কদমে পড়ে গেছে। আল্লাহ নবী বলছে, হে সাহাবী করছো কি? হুজুর আমি বাইরে বাইরে দেশে গেছিলাম, সেই দেশের রাজা মহারাজাকে সেই দেশের প্রজারা সেজদা করছে, আপনি দোনো জাহানের সুলতান, আপনাকে সেজদা করবো না মানে? আল্লাহ নবী বললেন, শোনো, আমি মোহাম্মদ, আমার শরিয়াতে সেজদা হারাম, সাহাবার করেনি। সেজদা হারাম সাহাবার করেনি, কিন্তু সাহাবার আদবটা দেখছো, প্রেমটা দেখছো, নিজেকে পুরো উৎসর্গ করে দিচ্ছে। তুমি সাহাবাদের প্রেমের খবর কি রাখো? এক এক সাহাবা হুজুর এক এক ভাবে নবীকে ভালোবেসেছে। কথা বুঝে আসছে? এক এক সাহাবা হুজুর এক এক ভাবে নবীকে ভালোবেসছে। হযরত ওমর ফারুক একটা পুটলি নিয়ে আসছে, ভাই অসুবিধা হচ্ছে নাকি? একটা পুটলি নিয়ে আসছে, নবী পাককে দেবে, কেন? ইসলামের জন্য মাল লাগবে নবী বলেছে। আর সিদ্দিক আকবর একটা পুটলি নিয়ে আসছে। সিদ্দিক আকবরের পুটলি উমর ফারুকের থেকে তুলনামূলক ছোট, তথাপিও নবী বলছে, ওমর
কি নিয়ে এসেছো? কথাটাকে শুনবেন। উমার, কি নিয়ে এসেছো? আবু বকর, কি রেখে এসেছো? দুটো কথা দুরকম হলো না? হলো না? ওমর ফারুককে বলল, ওমর কি নিয়ে এসেছো? আর আবু বকর কি বলে, আবু বকর কি রেখে এসেছো? ওজন পুটলি ওমর ফারুকের বড়, আবু বকরের ছোট। ছোট মানে স্বাভাবিক রেখে এসছে, বড় মানে নিয়ে এসছে বেশি। কিন্তু না, নবী জানে ওটা আমার আবু বকর। তাহলে কি ওমর ফারুককে বলবেন নাকি প্রেম করতে জানেন না? নাউজুবিল্লাহ মিন জালিক। সাহাবারা হলো সব আকাশের তারকারা, জিন নাই, সবটাই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আদা ব্যাপারী হয়ে সাহাবাদের ব্যাপারে কথা বলার অধিকার নাই, কিন্তু মসলাটা বুঝাচ্ছি। এক একজন এক এক ভাবে। আল্লাহ নবী বললেন, হুজুর আপনাকে আর আল্লাহকে পরিবারের জন্য রেখে এসেছি, যা ছিল পুরাতন কাপড় টাপুর বুদাম টুদাম সব নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওমর ফারুক বলল, হুজুর 3 ভাগের 2 ভাগ এনেছি, 1 ভাগ রেখে এসেছি। ওটা ওমরের প্রেম না? প্রেম না? আমি তো 1 ভাগও দিতে পারছি না, এবার সাহাবাদের ভুল ধরবো মানে? আর আবু বকর সব দিয়েছিল। এক একজনের প্রেমের স্টাইল এক এক ধরনের। চলে আসুন, এই আদব, এই ভক্তি, এই প্রেমের সাথে আমরা সালাম দিই। যদি কিন্তু কেউ বসে দেয়, যদি কেউ বসে দেয়, কখনো আমার পীর মোর্শেদ বা আমি বলেছি শুনেছেন তার সঙ্গে ঝগড়া করো আর করো না, সে বসে দিচ্ছে। কিন্তু আমি বলবো মেশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস করনি আমার নবী পাকের পাগল ছিলেন। আমি এতটুকুই বললাম। তাহলে এটা কি বললাম? তাসাউফ, ইলমে মারেফাত, এটা প্রেম, আদব, ভক্তির ব্যাপার। কথা বুঝে আসছে না? নাই। পরিস্থিতির সামনে আমার বাচ্চা আর আমার যারা দাদুদের মেন্টালিটি আর আজকের বাচ্চাদের মেন্টালিটি কি এক? বলুন বলুন বলুন। আজকে যখন অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়, তখন দেখবেন বিশাল জাঁকজমকের সাথে, লাইটিং এর সাথে, অনেক কিছুর সাথে হয়। হয় না? হয় না? আমার বাচ্চা রাস্তায় যেতে যেতে দেখছে, কি সুন্দর লাইটিং, দেখ কি সুন্দর। কি হচ্ছে ভাই? না, ওদের ধর্মগুরুর একটা কিছু প্রোগ্রাম আছে, আমার বাচ্চা দেখছে। আর যখন আমরা আমার রাসূলুল্লাহর কোনো প্রোগ্রাম করছি, লণ্ঠন জ্বালিয়ে, ল্যাম্প জ্বালিয়ে, আমার বাচ্চার মেন্টালিটি আজ থেকে 100 বছরের আগেকারের বাচ্চার মেন্টালিটি, সেই সময়ের মানুষের মেন্টালিটি এক কি? জোরে বলুন। তা আমি চিন্তা করে দেখছি, আমার বাচ্চা দিল চাইছে একটু বেশ লাইটিং টাইটিং হবে, একটু বেশ জাঁকজমক হবে, বেশ সাজান গুছান হবে। আমার বাচ্চা এটা পছন্দ। এই সাজিয়ে গুছিয়ে আমার লক্ষ্য কিন্তু বাচ্চার দিলে নবীকে ঢুকানো। আমার উদ্দেশ্যটা হলো নবীকে ঢুকানো। অন্ধকারে লণ্ঠন জ্বালিয়ে রাখলেও বাচ্চা আসবেও না, নবী ঢুকাতে পারবো না। তাই একটু লাইট টাইট দিলে আমার বাচ্চাটা আসবে, আর ওই সুযোগে আমার লক্ষ্য নবী ঢুকিয়ে দেবো। তাই আমরা একটু লাইট টাইট সাজিয়েছি। উদ্দেশ্য কি? আমার বাচ্চার অ্যাট্রাকশন। কিন্তু মেন উদ্দেশ্য কি? নবীকে ঢুকানোর হৃদয়ে। তাহলে আজ আমি দেখছি একটু দাঁড়িয়ে দিলে সবাই বেশ দাঁড়িয়ে তাজিমে সহজে নবীর আদবটা বোঝা যায়, যে নবীকে সম্মানের সাথে সালাম দিতে হয়। এটা সহজে কিন্তু নবীর আদবটা আমার বাচ্চার হৃদয়ে ঢুকছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? 25 বছর ছাড়া ছাড়া মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়। এখানে যত বাপের বয়সী মানুষ আছে, খারাপ নেবেন না। আপনারা যখন ছোট ছিলেন, আপনারা কি করতেন? স্কুলে গিয়েও খেলা করতেন, ঠিক না? একটু যখন 15-16 বছর, 20 বছর বয়স, ওই বয়সে কি করতেন? ঘর থেকে খুঁজেই পাওয়া যেত না। খেতে হয় কি করছে? খেলা করছে, খেলা করছে, খেলা করছে, খেলা করছে। আজকে বুকে হাত দিয়ে বলুন, খেলা করার ছেলে পাওয়া যায়? বলুন, পাওয়া যায়? খেলনা কিনে দিলেও খেলতে চাই না, মোবাইলে বসে আছে। অথচ খেললে কি হয়? শরীর সুস্থ থাকে, বিমার সহজে ঢুকতে পারে না,
রোগ আসে না, ভাইরাস আসে না, খিদে বাড়ে, যা খাবে সব হজম হয়ে যাবে, শরীরের উপকার হবে। তাহলে আজ বলুন আমাদের ছেলেরা 30 বছরের যুবক আর 60 বছরের আগেকার মুরব্বীকে ছুট কাটান, 30 বছরের যুবক সামান্য যে হেঁটে হেঁপিয়ে ঘাঁটুতে হাত দিয়ে জিভ বার করে হাঁ হাঁ করবে, আর 60 বছরের যুবক ছুটে যাবে, বুড়ো ছুটবে কেন? সেই যে পাওয়ারটা এখনো কাজে লাগাচ্ছে। তাহলে মেন্টালিটি চেঞ্জ হচ্ছে না, হয় না ভাই? তাহলে আমরা যদি সেই পুরাতন দিকে পড়ে থাকি তাহলে আমাদেরকে পিছিয়ে দেওয়া হবে। এটাই হলো নবীর দুশ্মনদের প্ল্যান। তাই আমরা প্রেম ভক্তি বাড়াবার জন্য যুগে যুগে মোস্তাহেদ বুজুর্গানে দিন এক একটা সময়ের সাথে খেয়াল করে মানুষকে তারা ভালো জিনিস দিয়েছে, যার মধ্যে কোনো রকম বুড়াই নেই, খারাপ নেই। আমরা একটু দাঁড়িয়েছি, নবীকে সালাম দেবো, এর মধ্যে বুড়াইটা কি আছে? সালাম দিবার হুকুম আল্লাহ দিয়েছে, কিভাবে দিতে হবে আল্লাহ তো বলেও দেয়নি, বলেছে নাকি? তাহলে একটু দাঁড়িয়ে দেবো, অসুবিধা আছে ভাই? কিন্তু এই নিয়েও যদি সমাজে আজকে দলাদলি হয়, এই রকম একটা সময়, যে সময়ে ট্রেনে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, যেই সময়ে রাত থেকে ঘরে ফিরে আসছে ধরে নিয়ে যে চোর বলে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, একটা কাউকে জিজ্ঞেস করেছে কি, ভাই তুই কোন সিলসিলারা? ফুরফুরা, বেরেলি, দেওবন্দি? জিজ্ঞেস করা হয়? এই সময় এই ছোট ছোট জিনিস নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা দাঁড়িয়ে দিই, কেউ যদি বসে দেয় তার প্রেম তার কাছে থাক। আর জলসা কমিটিকে বলবো, সমাজের বুকে ফিতনা লাগাবেন না। যে যে সিলসিলার মানুষ সেই সিলসিলার উলামাদেরকে নিয়ে আসুন, এবং আপনারাও যে যে ভালোবাসার মানুষ তাদের কাছে যান, তাদের আলোচনা শুনুন, অল্প নেন, ভালো জিনিস নেন, নিয়ে নিজেদের মধ্যে দলাদলি যদি হয় তা থেকে দূরে থাকা ভালো। কারণ ইসলামে ফিতনা সব থেকে বড় জঘন্য কাজ। খুন করার থেকেও খারাপ হলো সমাজে ফিতনা তৈরি করা। খুন করলে একজন যায়, আর ফিতনা করলে পুরো সমাজটা ধ্বংস হয়ে যায়। কথা কিছু শুনছেন? তাই বলবো মিলেমিশে থাকেন। আসেন আমরা আদবের সাথে সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে বসেন, দোয়া চাওয়া হবে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। एक मैं ही नहीं उन
पर कुर्बान जमाना है। आरो जोरे बोलुन सुभान। চাঁদও আমার নবীর জন্য কুরবান, ঠিক না বেটি? আপনি নিজেকে দুচির করতে পারবেন নবীর জন্য? কিন্তু চাঁদকে যেই নবী ইশারা করেছে নিজেকে দুচির করে দিয়েছে, তাহলে আমাদের থেকে নবী বেশি ভালোবাসে। সূর্য নবীর জন্য দিবানা, ইশারা করেছে আবার পুনরায় উঠছে। হায় হায় হায়। চীন থেকে নাসা বিজ্ঞানীরা চাঁদে গিয়েছিল, তারাও বলতে বাধ্য হয়েছে এই চাঁদকে বীজখান থেকে কেউ একবার টুকরো কোনো কারণে হয়েছে। তারা স্বীকার তো করতে চায় না, না কেন? স্বীকার করলেই তো মুহাম্মদ রসুলকে মানতে হবে। ভারতবর্ষের কেরলে একজন রাজা ছিল, যেদিন চাঁদ দুটুকরো হয় সেদিন এ দেখেছিল, সেই তারিখকে লিখে রেখেছিল। পরবর্তী সময় যেই ভারতে যখন আরব দুনিয়া থেকে বিজনেস করতে আসে, তারা জানতে চেয়েছিল। পরে সেই রাজা ফিরে গিয়ে নবীর দেশে গিয়ে